আজকে 2 মে 2026। তো আজকে কিছু জীবনমুখী আলোচনা করার চেষ্টা করব আর কি। তো জিনিসটা হচ্ছে যে আমরা একদম ক্লাস 1 থেকে বা শিশু 1 থেকে 12 পর্যন্ত যে একটা একাডেমিক লাইফ পার করি, এটা সবার ক্ষেত্রে আসলে খুব একটা সাফল্যজনক হয় না। অনেকের ক্ষেত্রে এটা ট্র্যাজেডিক হয়, বাট এমন হয় অনেক অ্যাভারেজ স্টুডেন্ট এই 12-এর পর বা এইচএসসি এক্সামের পর অ্যাডমিশনে খুবই ভালো করে, এটা আনবিলিভেবল। এরকম আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা এইচএসসির পরে এমন এমন জায়গায় চান্স পাইছে, এমন এমন পজিশন, এটা আসলে আনবিলিভেবল। যেখানে আমার ওই জায়গাগুলোয় চান্স হয়নি, ইভেন আমার খুবই খারাপ অবস্থা হয়েছে ওই জায়গাগুলোয়। বাট আমি ক্লাস 1 থেকেই অলমোস্ট বলা যায় যে আমি টপার। 2-3 এক হয়নি কখনো রোল, 2-3 এরকম থাকতো, 4-2 ম্যাক্সিমাম টাইমে ছিল। তো এই যে একটা ব্যাপার যে একাডেমিক সাকসেস আর অ্যাডমিশন সাকসেস, এটা আসলে ইটস অল অ্যাবাউট ইউর রিজিক। হ্যাঁ, তোমার যেখানে বেটারমেন্ট হবে বা বেটারমেন্ট আসে ফিউচারে, তোমার ফিউচারটা ওই দিকেই আলো নিবে, এটাই হচ্ছে মূল কথা। মানুষ বোঝে না, তাই আফসোস করে, এটাই আর কি। এখন আমার কথা হচ্ছে, আমরা যদি একটা গ্রাফিক্যালি চিন্তা করি যে আমাদের যে লাইফ টাইমটা একটা ডেডলাইন আছে, আমাদের এন্ড লাইন বা ডেডলাইন যেটাই বলো, যে মানুষ এখানে এটা যদি জিরো জিরো চিন্তা করি আর এটা যদি এন্ড চিন্তা করি, এটা হচ্ছে তার টাইম লাইন। তো এই যে টাইম লাইনটা সে পার করবে টোটাল এখান থেকে এতটুকু, এটা জাস্ট আমি শুধু টাইম যখন নিয়ে কাজ করতেছি, তার মানে এখানে কি আমার এখানে কিন্তু অন ডাইমেনশনে আমি কাজ করতেছি আর কি। এরপরে আরও কিছু দরকার হলে আমি অ্যাড করবো, বাট এখনই দরকার হচ্ছে না। তো মানুষ এখানে জন্মগ্রহণ করছে, এটা তার বার্থ। এখানে সে মারা গেছে, এটা তার ডেথ। এখন এই টাইমটা কত হতে পারে? কারোর জন্য 60 বছরও হতে পারে, কারোর জন্য এটা 100 বছরও হতে পারে, বা কারোর জন্য এটা 6 মাসও হতে পারে, কারোর জন্য এটা একদিনও হইতে পারে। এটা তার ভাগ্যে যেমনটা আছে, তাই না? এটা আমরা জানি না, বাট সবারই এরকম একটা অনেকে আবার জন্মের আগে মারা যায়, ওইটা তো ওই কনসেপ্টটা আলাদা। তো এই যে একটা হিসাব আমরা সবাই জানি। আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা কথা অ্যাড করি যদি বলে যাই, সেটা হচ্ছে যে লাইফের কিছু আমাদের ফিউচার সম্পর্কে আমরা কেউই কি অবগত নই যে ফিউচার কী হবে। যেমন আমি আজকে 2 মে 2026-এ দাঁড়িয়ে আমি জানি না কালকে কী হবে, কালকে কোনো ভালো কিছু হবে কি না, কোনো দেশের কি যুদ্ধ হবে কি না, ইরান ইসরায়েল বা ইরান আমেরিকার যুদ্ধ আবার স্টার্ট হবে কি, আমি আসলে কিছু জানি না ওই সম্পর্কে। আমি 1 মিনিট 1 সেকেন্ড পর কী হবে সেটাও জানি না। 2 মিনিট পরে কি ভূমিকম্প হবে, এই বাড়িটা ভেঙে যাবে, মাথার উপর দেয়াল ভেঙে পড়বে, এরকম কিছু হবে কি না, আমি কিছুই জানি না ভালো খারাপ। বাট আমি এটা জানি যে আমি একদিন মারা যাব। দ্যাটস দ্য মেইন কনসেপ্ট। যে মানুষ একটা ফিউচারে শুধুমাত্র জানে, সেটা হচ্ছে যে তার একদিন মারা যাওয়া লাগবে। অ্যান্ড এটা ফিক্সড, এটা প্রত্যেকটা মানুষ জানে যে যে জন্মগ্রহণ করছে তার একদিন মারা যাওয়া লাগবে। বাট কারোর এই বিষয়ে কিন্তু কোনো খেয়াল নাই। মানুষ সেই সব জিনিসের পিছনে টাইম ওয়েস্ট করতেছে বা টাইম স্পেন্ড করতেছে বা ইনভেস্ট করতেছে, যে জিনিসটা তার অস্থায়ী, যে জিনিসটা তার দুনিয়াবী জীবনেই শেষ। বাট মৃত্যুর পর যে তার একটা ইনফিনিটি লাইফ শুরু হবে, আখিরাত, বারজাকে জীবন, দেন বারজাকে জীবন থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যে একটা লাইফ টাইম, দেন কিয়ামতের পরে আবার মানুষের বিচারের পর জাহান্নাম, এই জিনিসটা নিয়ে কেউ কনসার্ন না। মানুষ কনসার্ন হচ্ছে এই যে একটা ফিক্সড এরিয়া, 60 বছর, 70 বছর বা 50 বছর, 40 বছর, এই টাইমে সে কীভাবে খুশি থাকবে, সুখী থাকবে, তার কীভাবে এনজয় করবে, এটা নিয়ে মানুষ সবাই ব্যস্ত। বাট অ্যাট দ্য এন্ড সে যখন একটা ইনফিনিটি এরায় চলে যাবে, যেখান থেকে সে কখনোই বেরোতে পারবে না, সেই লাইফটাকে গুছানোর জন্য, সাজানোর জন্য মানুষ কিন্তু আসলে খুব একটা ব্যস্ত না। মানুষ ওই দিকে কোনো অন্যপাতি করে না, কী যায় আসে। হ্যাঁ, আমি মুসলমান, ঠিক আছে, নামাজ পড়ি না, শুক্রবার তো যাই, বাট আমি যখন ফেসবুকে স্ক্রল করি,
আমার প্রত্যেকটা রিলসে গান আসে, আমার কানে বাজে, আমার ইনবক্সে এক গাদা মেয়ে আছে। এটাই হচ্ছে এখন মানুষের অবস্থা। তো এই যে আমাদের যে অবস্থাটা, যে আমরা মেয়েদের সাথে কথা বলতেছি, উল্টাপাল্টা জিনিস দেখতেছি, নিজেদের বয়সের উত্তেজনায় ভুলভাল ডিসিশন নিয়ে যাচ্ছি, হ্যাঁ, বন্ধুদের প্ররোচনায় অনেক সময় নেশাদ্রব্য আমরা একটু বিবার টেস্ট করতেছি। এই জিনিসগুলো থেকে যদি আমরা বেরোতে না পারি, তোমার তো এইটা নষ্ট হবেই, ডেফিনেটলি এইটাও নষ্ট হবে। তুমি এখানে ভালো করে কী করবা? 40 বছর ভালো থাকবা? থাকতে তো পারবো না। তোমার লাইফ ক্যারিয়ার করতে করতে 30 বছর, তুমি ধরো সর্বশেষ বলে 30 বছর বাঁচলা, সেখানে তুমি সংসার জীবনের ঝামেলা, পারিবারিক ঝামেলা এইসব করে করে তুমি শান্তিতে কয়দিন ঘুমাবে রেট হিসাব করো। তুমি শান্তিতে আসলে ঘুমাইছো ক্লাস 1 থেকে ক্লাস 8-9 পর্যন্ত, অ্যাকচুয়ালি দ্যাটস টাইম। তুমি কলেজে ওঠার পর শান্তিতে ঘুমালে, তুমি যদি ঘুমাইতে পারো তুমি ডেফিনেটলি একটা ভালো ছাত্র না, অথবা তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, অথবা তোমার ফোন নেই। যাদের ফোন নেই সে শান্তিতে ঘুমাবে। অনেকে আছে রাত 3টা-4টা পর্যন্ত ফোন ইউজ করে, তাই না? সো এই যে একটা ব্যাপার, আমাদের আসলে কনসার্ন হওয়া উচিত এই জায়গাটা নিয়ে। এই জায়গাটায় আমরা হাতে দিই না। কোনটা সেই জায়গা? এই যে এই জায়গাটা, এইখানে আমাদের কাজ করতে হবে। যদি তুমি এইখান ঠিক করতে পারো, বাকি সব এমনি ঠিক হবে। কোনো দুনিয়াবি সাধারণ এক্সাম্পল দিয়ে আসলে দরকার নেই, এটা খুবই বড় একটা বিষয়। ভাই তুমি যদি একাডেমির বেসিক ক্লিয়ার করে আগাইতে পারো, তুমি ডেফিনেটলি অ্যাডমিশন ভালো করবা, হ্যাঁ, তাই না? কথাটা এমন না? তো তুমি যখন আখিরাত নিয়ে চিন্তা করতেছো, মেইন পারপাস কি তোমার? জান্নাত। অ্যাজ এ মুসলিম একটা মানুষের মেইন পারপাস কী হওয়া উচিত? জান্নাত, নাথিং এলস অ্যাকচুয়ালি। তো তোমার মোটিভেশন এইটাই থাকবে অলওয়েজ, যে আমি সেই কাজগুলোই করবো যে কাজগুলোর কারণে আল্লাহ তাআলার কাছে আমি সেই বিচারের দিনে কি ক্ষমা পাবো, বা আমার আমল নাম আমি জান্নাতে পাবো, বা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো বিজয়ের বেশি। প্রত্যেকটা কাজ করার আগে মানুষ যদি সিম্পলি একটু জিনিস চিন্তা করে যে এটা কি আসলে আমার প্রয়োজন, এটার কেন কি আমার কোনো গুনাহ হবে কিনা, তাহলে কিন্তু দুনিয়ায় কোনো রকমের কোনো ঝামেলা, কোনো মারামারি, ফ্যাসাদ কিছুই থাকতো না। বাট আফসোস, আমরা দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত। এইটা তো খুবই কমন সেন্স না? মানুষ জানে যে মহাকাশের আমরা কিছুই আবিষ্কার করতে পারিনি, 0.1%। ইটস অল অ্যাবাউট, তাও না আসলে বলতে গেলে, কারণ এই একটা গ্যালাক্সি, কি বিশাল মিল্কি ওয়ে, তার ভিতর কোটি 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 কী আছে, নক্ষত্র আছে সূর্যের মতো। তার মধ্যে একটা নক্ষত্র আছে সূর্য, তার আবার 8টা গ্রহ আছে বিশাল বিশাল, তার মধ্যে একটা গ্রহ আছে পৃথিবী। বিশাল পৃথিবীর মিল্কি ওয়ের সাপেক্ষে তো খুবই ছোটো না নক্ষত্রের সাপেক্ষে পৃথিবী আরও ছোটো। পৃথিবীর সাপেক্ষে আরও ছোটো আছে একটা দেশগুলা, তার মধ্যে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, একটা ছোট্ট জেলা নড়াইল। আমরা আসলে কতটুকু, আমাদের কোনো অস্তিত্ব আছে? সে আমরা কী করতেছি, তাই না? এটা আসলে মানুষ ইলমে জ্ঞান, একটা ইলম আছে না, ইলম মানে কি জ্ঞান না? তো এই যে যার যে ইলম বা ইসলামিক যে জ্ঞানটা, ধর্মীয় জ্ঞান, এটা যার ভিতরে যত কম, সেই মানুষ ততটাই অসফল। অনেক কাছে জ্ঞান আছে বাট কাজে লাগে না, ওইটা কোনো জ্ঞানই না, সে মূর্খ আসলে। এরকমকে বলে সে একটা শিক্ষিত লোক বাট সে ঘুষ খায়, আসলে সে শিক্ষিত না, সে ডেফিনেটলি শিক্ষিত না। শিক্ষিত বা যার ভিতর জ্ঞান আছে সে কখনোই কোনো অনৈতিক কাজ করবে না, কারণ নৈতিক শিক্ষা, নট শিক্ষা, ইটস সুশিক্ষা। শিক্ষিত হওয়া যাবে না, সুশিক্ষিত হতে হবে। তো যাই হোক, চেষ্টা করতে হবে নিজেকে কন্ট্রোল করার, কারণ বলা হয়েছে সে জামানায় মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতোই কষ্টকর। সো চেষ্টার বাইরে আসলে কিছুই নাই। রিল সাইড অফ করতে হবে, মিউজিক শোনা যাবে না, সে সকল আড্ডা পরিহার করতে হবে যে আড্ডাগুলো কোনো ইসলামের কথাই হয় না, কথা হয় শুধু দুনিয়াবি। সে সকল বন্ধু রাখা যাবে না যে সকল বন্ধুর কারণে তোমার ইমান দুর্বল হয়ে যায়, তোমার নামাজের কথা স্মরণে আসে না। এটাই বাস্তবতা।